নমস্কার। পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনে ভোট প্রার্থীদের খাদ্যাভ্যাস নিয়ে আমাদের আলোচনার সপ্তদশ পর্ব। আজ আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গের একটি গুরুত্বপূর্ণ বিধানসভা ডায়মন্ড হারবার বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী মিস্টার পান্নালাল হালদার স্যারের খাদ্যাভ্যাস সম্পর্কে। ওনার খাদ্যাভ্যাস সম্পর্কিত তথ্য আমাদেরকে যার পড়ায় উপকৃত এবং ঋণী করেছেন আমাদের সকলের প্রিয় চ্যানেল, যে চ্যানেল না দেখলেই নয়, সেই TV9 বাংলা। তাই ওনাদের প্রতি আমি চিরকৃতজ্ঞ এবং চিরঋণী। আমার আমার এই চ্যানেলের ক্রমহ্রাসমান ভিউ এবং ক্রমবর্ধমান সাবস্ক্রাইবারের অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে আজকে আমি আমার চ্যানেলের একটি গালভরা নাম দিয়েছি। তার নাম হলো ডক আফটার ডিনার, মানে ডিনারের পরে আমি আপনাদের কিছু এই ভোট প্রার্থীদের খাদ্যাভ্যাস সম্পর্কিত তথ্য বা ভোটের পরে অন্যান্য কোনো কিছু জিনিস নিয়ে কিছু সিরিয়াস আলোচনা আপনাদের সাথে করব এই চ্যানেলের মাধ্যমে। এখন যে কথাটি না বললেই নয়, তা হলো TV9 বাংলার সঞ্চালিকা ম্যাডাম খুব সহজেই আমরা যেটা দেখেছি, পান্নালাল হালদারবাবু চা খেলেও উনি হেসে উঠেছেন এবং হেসে তার উত্তর দিয়েছেন পান্নালালবাবু। আবার আরেকটি ক্ষেত্রে দেখেছি, যখন দুপুরের খাবার বা লাঞ্চের বর্ণনা উনি করছেন, তখন উনি পান্নালালবাবু জানিয়েছেন যে উনি যে বাড়িতে বসে আজ খাচ্ছেন সেই বাড়িতে ওনাকে মাছ দেওয়া হয়েছে, কারণ তারা অতিথি সেবায় নিবেদিত প্রাণ। সেই কথা শুনেও ম্যাডাম হেসেছেন। তো ওনার এই যে এই যে একটা কথায় হেসে ফেলার এই যে একটা মানসিকতা, আমরা আশা করছি সেই বৈশিষ্ট্যটাও ডায়মন্ড হারবার বিধানসভা কেন্দ্রের মানুষজনদেরকে অনুপ্রাণিত করবে পান্নালালবাবুকে ভোট দিতে। পান্নালাল হালদার স্যারের এই খাদ্যাভ্যাস কতটা ওনাকে এগিয়ে রাখবে ভোটের ময়দানে, তাই এখন দেখার। আপনার ভোট যাত্রা শুভ হোক। আপনি ভালো থাকবেন। অসংখ্য ধন্যবাদ। সবাই পুরো ভিডিওটি দেখবেন। আমাদের সকলের প্রিয় ডায়মন্ড হারবার বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী মিস্টার পান্নালাল হালদার স্যারের খাদ্যাভ্যাস সম্পর্কিত তথ্য যখন TV9 বাংলার সঞ্চালিকা ম্যাডাম ওনাকে জিজ্ঞাসা করেন সকালের প্রাতরাশ সম্পর্কে, তখন উনি জানান উনি সকালে চা খান, সঙ্গে বিস্কুট অথবা খই অথবা মুড়ি অথবা রুটি। উনি খই খান এবং সঙ্গে চা খান, এবং এটি বলতে গিয়ে সঞ্চালিকা ম্যাডাম হেসে উঠেছেন। এবং তার সাথে উনি আরও যোগ করেছেন, এরপরে উনি ভোট প্রচারে বেরিয়ে পড়েন এবং দুপুরে 2টোর দিকে বা 1টার দিকে উনি লাঞ্চ সারেন। ওনার লাঞ্চে থাকে সাদা ভাত, সবজি, ডাল এবং মাছ। ডাল উনি খুব ভালোভাবে পছন্দ করেন, আর যে কোনো মাছই উনি খান। মাছ সম্পর্কিত কোনো আলাদা তথ্য উনি আমাদের জানাননি। এরপরে যখন আমরা ওনার থালাটি দেখতে পাই, তখন আমরা দেখতে পাই একটি সাদা কাগজের থালায় সবুজ কলাপাতার উপর রয়েছে সাদা ভাত, শুক্তো, ডুমো ডুমো করে কাটা আলু ভাজা, লেবু, একটি সাদা ট্রান্সপারেন্ট গ্লাসে জল, একটি সাদা বাটিতে ডাল এবং একটি সাদা বাটিতে মাছের ঝোল। এই সম্পর্কিত তথ্য জানাতে গিয়ে উনি জানান যে বাড়িতে উনি আজ খেতে গেছেন, সেই বাড়িতে যিনি ওনাকে খেতে দিয়েছেন উনি খুব অতিথি সেবায় নিবেদিত প্রাণ, তাই উনি ওনাকে মাছ দিয়েছেন। সেটা শুনেও TV9 বাংলার সঞ্চালিকা ম্যাডাম হেসে উঠেছেন। আরেকটি কথা না বললেই নয়, তা হলো এই খাদ্যের মধ্যে আমরা দেখতে পাচ্ছি আলু ভাজার মধ্যে রয়েছে একটি লাল রঙের লঙ্কা, মানে শুকনো লঙ্কা। এখন ওনার খাদ্য পরিবেশন করতে গিয়ে বা খাদ্য বানাতে গিয়ে কেন সবুজ লঙ্কা দিয়ে আলু ভাজা হয়নি, কেন লাল লঙ্কা দিয়ে আলু ভাজা হয়েছে বা শুকনো লঙ্কা দিয়ে আলু ভাজা হয়েছে, তা আমার জানা নেই। এরপরে যখন আমরা দেখেছি উনি মাটিতে বসে খাচ্ছেন, তখন আমরা দেখছি চারিদিকে শুধু সাদা জামাকাপড় পরে উনি খাচ্ছেন, সাদা বাটি, সাদা থালা এবং তার মধ্যেই সব কিছু। এখন তৃণমূল কংগ্রেসে থেকেও ওনার এই পরিধেয় বস্ত্র বা ওনার এই বাসনপত্রের মধ্যে কেন নীল রং নেই, তা আমার জানা নেই। আশা করছি ওনার ভোটযাত্রা শুভ হবে এবং ভোটের ময়দানে ওনার এই খাদ্যাভ্যাসের সাথে TV9 বাংলার সঞ্চালিকা ম্যাডামের এই হঠাৎ এবং অসময়ে এবং কথায় হেসে ওঠার একটি প্রভাব ডায়মন্ড হারবার বিধানসভা কেন্দ্রের মানুষের ওপর পড়বে এবং ভোট ময়দানে উনি অনেকটাই এগিয়ে থাকবেন। আপনার ভোট যাত্রা শুভ হোক। অনেক শুভেচ্ছা ও ধন্যবাদ।